কি মোর ছাগল কই এই গাছে লাগালে বান্ধা আসলে রুবেল তোমার তো ছাগল গেললে আর হীরার তো গরু গেললে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে তোর? ভালো আছেন? আজকাল কি সমস্যা কিছু? না খিদে লাগছে, দুটো ভাত খাওয়া না, টাকা দেন দোয়ান দিন। তা কি গাছে ফল তো চাইলেই দিতাম, কাম করে খেতে না। কাকু মোটে বাপ মা নাই, আপনারাই তো আছেন। খাইছো তো জন্মের পর বাপ মায়ের, আমার আইছে তা আমি যা সব কাম করি খা। দেন না কাকু। এই বেটা যা। বেটা কদিন ধরে একটা লোক লাগে, ইটকাডাল আসা লাগে, ওই যে কচু খাটটা জলাহারা লাগে, একটা লোকও পাইনি। তোমরা যে পাই কত জায়গা খুঁজলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, তুই আছো কেমন? এই তো ভাই ভালো আছি। তা তোর কি অবস্থা? ভাই কদিন ধরে ডেই যাই না। ভাই মোর চাচার মরে বাড়িতে বার করে দিয়েছে। আইয়া ভাই যা কাম করে খা। হ্যাঁ। মুই একটু কামের খোঁজে আইছি, আপনাদের কাম আছে ভাই? কাম তো আছে, কাম করবি। হ্যাঁ ভাই। বাকি টাকি তো দিবি না। না ভাই। ওই ইটকাটাল আসছে দিবি, আর ওই অনেকটা কচু কাটা আছে আমার, ওইটা একটু জলাহারি দিবি। ভাই কোন ভাই? করবি তো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই কোন আইন দিনি আমি? ওই তো এই আইন দে, এই জায়গা নিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখাই দেন। এই ইটগুলো আনে লাগছে দে এই ভাই ভাই ঠিক আছে ভাই। ওলা সাম বইছি ওই কোন একটা দে, ওই যে এই জায়গা ভাই। হ্যাঁ ওই জায়গা। তাড়াতাড়ি কর ভাই করতেছি ভাই। ওই ভাই একটা দে, ওই ভাই। এই জায়গা? হ্যাঁ আনে একটা দে। কাম ভালো মতো আর ভাই এই জায়গা দেবো একটা ভাই। হ্যাঁ দে। এনে ভাবি নিলে বাসার থেকে হ্যাঁ ভাই। দে, ওই গ্যাপ একটা দে। ঠিক আছে ভাই। হ্যাঁ দে। ওই মাঝখানে ওই একটা দে, মাঝখানে একটা দে। ভাই হ্যাঁ ভাই আমি খেতে যাইবেন ভাই। হ্যালো এটা তো হইছে। হ্যাঁ খেতে ওই দিবে না হ্যালো হাই। এই কচুগুলো দেখছো? হ্যাঁ ভাই। এইটা? এই বালতি বুলতি এগুলো একটু সাফ করে দে। কচুগুলো লাগাইছি, অনেক স্বাদের কচু। আচ্ছা ভাই। প্রতিদিনটা কাবার ভালো মতো নামে আছে এনে। আচ্ছা হ্যাঁ ভাই এই ইয়ে করলে হইবে না? এই বালতি বুলতি এগুলো খালি জলা করে দে, কচুগুলো মরি যাইতেছে। ওই সাইডে আনতো ওই কচুগুলো ওই দেখছো মরি গেছে, এই কচুগুলো এই উপরে তো এই আনতো। ভাই হইতে আছে কাম ভাই। হ্যাঁ ওইটাই খুব সুন্দর কাম হইতেছে। ওই যে মতেন জি ভাই। কাম তো প্রায় হইছে, রাত পর দিয়ে আমি বাসার সামনে আছি। আচ্ছা ভাই জানা না আইতেছি ভাই। হইছে টাকা দিলে কিছু খাইতে পারবো না, যাই হাত পা ধুইয়া টাকা নিয়ে দোকান থেকে কিছু খাইতে হইবে। সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, আমি দুটো কিছু খাবো। সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, যাই আম যাইয়া টাকা দিলে কিছু খাইতে হইবে। ভাই তোমার তুই কাম হয়েছে? হ্যাঁ ভাই কষ্ট হয়ে গেছে। ভাই মোর টাকা কটা আম দিন ভাই, মোর দুপুরবেলা তো খিদে লাগছে, কিছু খাবো। তা বিয়েল নিস ভাই কাম দেখতে লই, কি দেখি হরছো? ভাই কাম অনেক ভালো মতো করছি ভাই, দুপুরবেলা না ভাই খিদে লাগছে, টাকা করে দিন ভাই। এত টাকা দাদা কইছিল বিয়েল দিব না। ভাই মিটিস খাম ভাই, খাই রে খাওয়ার লোকে তুমি আমি কিছু ভাই দেন ভাই। ধর বড়া, যা মিটিস খাও ভাই। ধর বল তো আবার টাকা যা। ওর ভাই এটা চা দাও দি। বসেন ভাই বসেন।
বসলাম। এই নেন ভাই চা। চিনি টিনি ঠিক আছে তো ভাই? এমনি তো হন তো ভাই বহুত আছে। बड़े तेज सुन देता सर ভাই খাওয়ান ভাই अदर बेटा जा तू दे दी से दिखरा খাই নে ভাই अला दो दिन पर खाली आईती খাওয়ান, পুরা, কিছু খাই নে ए बेटा कसन जा ভাই কিছু খাই নে ভাই। ए बड़ा हवा दोन कुछ भर जा হায় রে দুনিয়া, কেউ কারো আপন না। নিজের আপন চাচা সেও আজ দূর দূর করে তারাই দিল। কেউ ধরে খাওয়ান চাইলে খাওয়ান দে না, কাজ করাইও টাকা দে না। কাজ করলাম টাকা দেবে, দুপুরে খাবো, দিলে না টাকা। মানুষের কাছে গেলে মানুষ দূর দূর করে তারাই দেয়। কি করা যায়? যা শালা, এমন হইতে মুই মুরগি চুরি করমু, মানুষের গরু চুরি করমু, ছাগল চুরি করমু, যে আপম হইয়ে চুরি করমু। চুরি করিয়া এবার টাকা কামাবো, টাকা কামাইয়া পুরা আমার সাথে থাকবো। যাই আগে আজগু হইতে চুরি শুরু করে দেব। কি চুরি করা যায় আগে? হ্যাঁ, ওই একটা ছাগল, ওই শালারে দিয়ে আজগু শুরু করবো। না ए बेटा मोते ভাই কেমন আছেন ভাই? এরা মতি নিয়ে হ্যাঁ ভাই, তুই ছাগল পাইলি কই? ভাই মোর ছাগল ভাই, তোর ছাগল বেশ মু ভাই। তোর তো বাপ মাই নাই, তুই ছাগল পাইলি কমবে? ভাইরে মোরে দিল একজনে মা কেডা দেছিলে? ওই মোর এক দূর সম্পর্কের খালাই কি এর বিয়েটা? ভাইরে দেন বেশ। আরে বেশ হ্যাঁ কয় কেজি হইবে মাপছো? এ ওই রে কত মুই তো ভাই জানি না ভাই ও কেন কয়টা বেচবি? ভাই। আমি মোরে 10,000 টাকা দেন। তোর বেটা কেন না কেন ছাগল নিয়ে কি গুতো মুতো খামু? না ভাই, মুড়িয়ে তো করে লই না পারো। মুই কি চোর কোন? মুই আমনে কো এলাকার পোলা না কোন? না না না, তোর ছাগল ঠিক আছে, আর না যাই হোক টাকা পাবি 2000 দিবি তুই। 2000 টাকা ঠকাইছে তুই দিলে দে, আমার লাগে 2000 দিবি, দিলে দিয়ে যা। ভাই। আমি মই 500 টাকা দেন। আর একটা হইবে না, তুই 2000 দিলে ছাগল দিয়ে টাকা Tá, o kusura malto, se kortai, tiedi. back আচ্ছা করে। নেন। এই একটা কাম কর, এই 1500 টাকা রাখ আর 500 টাকা সন্ধ্যায় নিচে ছাগল দিয়ে যা। 500 টাকার ভাই আরে যা বেটা যা। আর বহালাই ছাগলটা 2000 টাকা দিয়ে 500 টাকা আবার সন্ধ্যায় নিতে পারি। ভাল লাগে তা আছে 1500। বাটপারির উপরে বাটপারি করতে এসে নি আল্লাহ লাগবে না, পেটে খিদেও লাগছে। এমন জায়গায় ভরপাট টাকা টাকা, আমি হয়ে যাব কোটিপতি। যাই সারাদিন দোকানদারি করছি, ছাগলটা যাই লই এই। বাকি মোর ছাগল কই? এই গাছে লাগাতে বান্ধা হলে আহারে মোর ছাগল, আহারে আল্লাহ, ওই চোরা হালাই চুরি আসছে আমার ছাগল। আমি যাই মেম্বারের দ্বারে। কি আনন্দ আকাশে। ও মেঘ চাইতে বৃষ্টি, ছাগল চুরি করছি, আমি চুরি করবো গরু। এই বাড়িতে ধন যাই কিছু খাবো। আহা Hat amar gorure. Hat, hat, hat. রে মোর গরু গেলে কই? এই তো তার কাছে আসিনি। নাই কি সর্বনাশ হইলো মোর গরু। এই সোনা হালার বালক কাম দিনে দুয়ারে আমার গরু লইয়ে যায়। আমি এখনই যাই চেয়ারম্যানের দ্বারে বিচার দিবি, চেয়ারম্যান তাই কি রুবেল ভাই, এত জলদি করে যাও কমে তুমি? আরে ভাই ছাগলটা ওখানে বাইন্ধে থইছি। হ্যাঁ, ছাগলটা দোকানদারি করে আইছি, ছাগলটা দেখিনে কোন হালার ফালাই চুরি আসছে কমুখে মেজামু চেয়ারম্যানের নালিশ দিতে। কি ভাই, এই সকালবেলা গরু বাইন্ধে থুই গেছি ভাই,
এই চোরা হালার বালারা কুটে মুটে উড়ে কম আইয়া। লই গেছে কই না এই গ্রামে তো চোরের জ্বালায় থাকা যায় না ল চেয়ারম্যান তার বড় ভাই ও ভাই সর্বনষ্ট করা ঠিক আমি কোন ভাই এবিল মনে করেন কোলায় গরু বন্দি তুইছি ভাই এই সকালবেলা বিয়েলে যাই দিয়ে মনে করেন এই গরু নাই ভাই এই চোরা হালার বালা লই গেছে এই বেড়ায় ছাগল বান্ধি তুইছে পরশুদিন এও লই গেছে ভাই আর এই কোনো কিছু নাই ভাই গ্রামে নালি দিতে তো চেয়ারম্যান ওরে পুরো মানু ভাই সর্বনাশ করা ঠিক ভাই ভাই না চা দাও, টাকা চা লাগে আমি দেবো। টাকা তোমার কত লাগবে? টাকা পাইলি করে তো আরে বাবা, টাকার অভাব আছে। চা দাও, বিস্কিট দাও। এ শেষে মতিন দিয়া এবার টাকা পয়সার মালিক হইলি কবে হইছে আরে ভাই আল্লাহ দিলে কতক্ষণ বোঝ দেবে এইটা আমার লাগে। আমি এখন শেষামতিন কি তুমি আমার কিনে মেটা শেষামতিন আজীবন তুই মার্কেটটা চাই চিনতে খাও নাই ওরা কি দেয়নি ভাই মানুষ সবসময় কি এক কোণে থাকে কও আমি ও এখন এখন করে টাকা হইছে দেখতে ওই যে। কই গেছে তুমি চা খাবা আর নাইলে বাও। না তোর তো মোর খাওয়া লাগবে না মোর রে আছে কি কর মেয়া সিনি দাও, কি দেছো মেয়া সিনি মিনি দাও না মেয়া খাও খাই যাস তুই বিস্কুট করে বিস্কুট টাকা খাও। হইছে না নদী খাওয়া দেয় না এই ধরেন কাপ দে টাকা দে আলা টাকা পাইলি কই এত টাকা টাকা টাকাই দে দে টাকা দে ভালো তুই কইছিস এই ভাই আরে দেখ আমি না মাসিতে দিছাই ভাই ভালো থাকেন কেমন আছেন? না ভাই তোর মাসি তুই থাক ভালো ভাই কাহিনী কি ভাই কইছিস আলা হেনা ভাই এসা চাইলে টাকা পাইলে কই আমার কথা মনে হয় ওই হেলাই চুরি আছে ও ওরে মনে মনে হয় হয় ভাই। বিচার দিতে বিফল দেয় হয় আচ্ছা তা তুই বাড়ি যা আমি আমন সন্ধ্যায় আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে যা। চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাসায় আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব আমি তাতে একটু নালিশ করতে আইছিলাম যাও ভিতরে আসতে বাও আও চেয়ারম্যান সাহেব হ্যাঁ কও এলাকায় তো শান্তিতে থাকতে পারি না কি হইছে তোমাগো সেদিনকে ছাগলটা বাইন্দে তুই গেলাম দোকানে দোকান দিয়ে আইছি ছাগল নিমু আই দিই আমার ছাগল নাই ছাগল লই গেছে ওরে এরপর এই যে হিরা গরুটা দিয়ে চাষবাস করে খায় এই সামনে গরুটা লই গেছে কোন চেয়ারম্যান তারে সকালবেলা আইয়া গরুটা বান্ধি তুই দিস তুই মনে করেন কামে গেছিস আর আইয়া এই গরু নাই তাই তোমার সন্দেহ হয় কার উপরে চেয়ারম্যান সাহেব সন্দেহ বলতে ওই যে মতিন্নি আছে না হয় হয় ওই যে ওই বাড়ির যে মতিন্নি পশ্চিম কেন্দ্র হ্যাঁ ওই যে আর কেউ হ্যাঁ। আছে ও ও তো আগে চলছে ফেরছে চাইয়ে চিনতে খাইছে আমার দ্বারা মাঝে মাঝে আইছে দোকানে যাই চাইয়ে চিনতে খাইছে এখন তো ওর টাকার অভাব নাই ও আর নোস মারে আর খায় আর ওরই আমাকে সন্দেহ হয় না ব্যাপারটা আমি একটু দেখেন যাও ঠিক আছে আমি দেখবো মনে আর তোমরা একটু খোঁজ খবর রাখো শিওর হইও যে ও কি নেছে নাই আচ্ছা। শিওর না হইলে তো ধরা যায় না যায় না ঠিক আছে আর তোমরা আমি একটু খোঁজ খবর আমার রাখো। পোলাপান আছে একদিকে একটু খোঁজ খবর লই আচ্ছা আমি ওকে কই দিমু অনে এখন তো হইবে না আর কাল সকাল আইবে আনে ও কই দিমু অনে আচ্ছা তাইলে তো আমরা যাই নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা। তাহলে বড় ঠিক আছে তাহলে ভাই Gikar kara anda parena. কেটা মতিন নিয়ে আয় ভাই এদিকে আয় বয়ানি কি মুরগি পেলি কমবি ভাই আনছি ভাই খালাই দেছে তোর খালাই দেছে মানে তোর তোর তো কেউ নাই বেটা তোর খালাই দিবি ওই দূর সম্পর্কের খালাই মেয়া কি করবি এটা আর তো ভাই ব্যস্ত চাইলাম ওই হাডেল হ্যাঁ বেটা আগের দিন বেটা ছাগল বেচছ বেটা হ্যাঁ আমি শুনি নাকি তুই চুরি করছ বেটা কেডা কইছে ভাই? চুরি দিয়ে আনছ ভাই আমি তো আমার চিনেন ভাই আমি এলাকায় গেলাম কত বছর ধরে থাকতে আছি আচ্ছা আমি যাই তো হোক পোলা না কয়টা আমি। বেচবি কয়টা বেচবি ভাই 300 টাকা দেবেন ভাই 300 টাকা কয় কেজি বেটা দেখ না ছাগল তো মাপা যায় মুরতি মাপছে ভাই এটা নিলে সলিড না বেটা তোর 1 কেজি হইবে না তোর 1 কেজি তোর দাম তো একটু কম হবে পয়সা দেবেন আর 200 টাকা দিতে আছে খারাপ মানি ব্যাগটা রাখলাম জানি কই ভাই 200 টাকা খাবো আরে খারাপ 200 টাকা খারাপ মানি ব্যাগটা
কাম হরে 150 রাখ আর ওই 50 আগে এ ভাই সেদিন তো আপনি 500 আরে রাখ তুই রাখ সরদা ভাই যা যা তো পোলা মার যা। এ তোরা মার না ওলা শেষ না আজ তোরা মার তো যে আইসেলে বাড়ি যাই টাকার মধ্যে বলে তোরা চেয়ারম্যান মগজ দেখতে দিচ্ছি এই উইতে আন করবে এ বাসা দেখে মুড়ো কিনলাম কত টাকায় কিনলি যাই এই ক্যান্সেলাম 200 টাকায় এত দাম আছে 500-600 টাকার মতো ধর পাইছো কই ক্যান্সেলাম তো মতিন নে দেখ দুবলার খালার দেখ জানছে নাকি হ্যাঁ মতিন নে দেখ কিনছি বললাম না ওই ফালাই চুরি করছে না এলাই আর হ্যাঁ কম কেমন তো টাকা দিয়ে দিছে আবার ও দেখি দোকানের দিক গেছে হ্যাঁ কইতে এখন রে টাকা টাকা রে টাকা তোরে সারা দুনিয়া ফাঁকা ওলা গরু মুরগি ছাগল ইসলাম টাকা টাকা এই বড় মতিন নিয়া যা শুনে গাইছো এলাকায় হাঁস মুরগি ছাগল গরু চুরি হইতেছে বললাম না ব্যাপারটা কি ও কই কি হ্যাঁ আমি আমি জানি মুই মুরগি চুরি করছি আর চুরি করে কেনা করছি ভাই মুই কি চুরি করছি না আরে চেয়ারম্যান তো ডাকছে আপনি কে আছে আরে ডাকছি মুরগি চুরি করছো কেনা কইছে ভাই আজ আজ বিরুদ্ধের ব্যস্ত তুই ও কই কি আরে চেয়ারম্যান সাহেব হালার ধরছি হ্যাঁ না হ্যালো রুবেল তোমার তো ছাগল গেললে আর হীরার তো গরু গেললে তাই মতিনের তো ধরছে আমার বাসার সামনে আও আমার বাসার সামনে সালিশি আছে দেখো ওদিকে আও ওই চেয়ারম্যানে কই ভাই তোর কই তোর কই ভাই চেয়ারম্যান আইছে এ মতি তুমি গরু চুরি করছো চেয়ারম্যান আই বলবেন ওয়ালাইকুম সালাম আও আও বউ আও দাঁড়াও বউ তোমার কেমন আছো ভালো চেয়ারম্যান সাহেব কারণ মতিন বলে চুরি হচ্ছে এখন কি করবেন হরেন এই বিচার চাই আমাদের চেয়ারম্যান সাহেব তোর নামে তো অনেক রেকর্ড শুনতে আসি আর এগুলা কি সত্যি ও সত্যি খারাপ হতে খারাপ তুই খারাপ তুই বইরেছো কই বলে ভাত পানি খাও নাই খাইছি তাই তুই বলে গরু নেছো এই রুবেলে ছাগল নেছো আর একজন আর মুরগি নেছো এগুলো কি সত্যি ওরা ওরা কিন্তু তোরা ধরছিলে হাতে নাতে ওই দিনে বলিয়ে রইছিলাম ধরিয়ে লই গেছি এই লইছে কিরপানে চুরি করে আসছো চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন যে মোর মা বাপ মরিয়ে গেছে তো আসলে চাষা হেদারে গেছি তখন যাই কেছি চাষা আমার কিছু খাওয়ার আমার খিদে লাগছে চাষা দূর দূর করে তাড়াই দিয়েছে গেলাম উইবেরি সোহেল আছে না আছে সোহেল ভাই এর ধারে কাজে গেছিলাম এবারে কাজ করাইছে করাই টরাই আবার টাকা না দিয়ে আমার ঘাট টাকা দিয়ে বাড়ি ফিরে দিয়েছে আমি দোকানে থেকে খাওয়া চেয়ারম্যান সাহেব আমার ধাক্কা দিয়ে হালাই দিয়েছে চেয়ারম্যান সাহেব আমি তো জন্মগত চোর না আমি তো আপনাদের মতো একজন মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম নাকি এই সমাজের মানুষ আমার চোর বানাইছে আর যদি আমার চাষা অবহেলা না করতে তাহলে তো আমি চোর হইতাম না এই যে এলাকার বাসী তো আমার পাশে থাকতে আমি এক অসহায় মানুষ আমার মা বাবা না আমি এতিম যদি থাকতে তাহলে তো আমার আর চোর হইতাম না দেখা গেছে আমি ওই সমাজের জন্য কিছু করতে পারতাম চেয়ারম্যান সাহেব আমি শুধু পেটের যাই এই চুরি করছি তোমরা কি কও? না ও যা বলছে এটা তো সত্য আমরা যদি পাশে দাঁড়াইতাম ওই এলাকাবাসী যদি পাশে দাঁড়াইতাম চাষা থাকতো তাহলে তো চোর হইতে না যাও গান আরে মাফ করে দেন আর ভবিষ্যতে যেন এই না করে এইটা সমাধান করে দেন আর আমরা এই দিই স্যার অতএব এদিকে আয় এখন যা বাসায় সব খাইছো খোয়া নেই আর নরিকে একটা চান্স দেওয়া যায় সুযোগ দেওয়া যায়
আর দেন চেয়ারম্যান সাহেব ওখানে ভালো হয়েছে এসি কেমন না হবে তাহলে আমার তো ছোট ছেলে আছে হ্যাঁ ওরা আমার ছেলে চাকরি দিয়ে দিই আচ্ছা দেন তোমরা কাউ কি হ্যাঁ দিয়ে দেন আর তোমাকে কিছু টাকা আছে না ওইটা ওরা দিয়ে দেন ওরা ভালো জামা কাপড় টামা কাপড় কিনে বুঝলেন এটা বগল কালকে থেকে আমার ছেলে কাজ করবি আর যা লাগে আমার দ্বারা করবি এইসব কাজ আর করবি না এতে কিন্তু মাসে মারধর করে আর তো মারধর করে না ভালো মানুষ দেখে আমার কইছে আইয়া ঠিক আছে তোর যা লাগবে আমার দ্বারা করবি হাইবা তোর বেতন আমি একটা দতি ধরা দিয়ে দেবো আর তোমাকে কই দিই তোমরা কেউ অনাথ পোলাবান কেউ মারবা না ঠিক আছে চেয়ারম্যান সাহেব সবারই একটা সুযোগ লাগে জি সবারই একটা সুযোগ দিও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই নাকি চেয়ারম্যান সাহেব তোমরা মাফ করছো তো হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে যাই আসলা আসসালামু আলাইকুম। আসলা তুমি আমার ছেড়ে যাইও আমি গেলাম যাও ঠিক আছে দর্শক, যে আমরা ভিডিওটা বানাইলাম এটা একটা শিক্ষণীয় ভিডিও, যে আমাদের আশেপাশে অনেক অসহায় আছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক অসহায় আছে যাদের আমরা অবহেলা করি, তাদের কোনো গ্রাহ্য দিন এর জন্য তারা কি করে, তারা নষ্টের পথে চলে যায়। তা আমাদের দরকার কি, আমরা আমাদের আত্মীয় স্বজন আশেপাশে দিকে অসহায় থাকে, অনাথ থাকে, আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে একটা ভালো কিছু করার সুযোগ দেব, যে তারা ভালো মানুষ হিসেবে সমাজে গড়িয়ে উঠতে পারে এবং এই চোরামতিনের মতো যেন সে অন্য নষ্ট পথ দিক চলে না যায়। তা আমরা ভিডিওটা বানাইছি আপনাদের জন্য, আপনারা আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল HK1 TV। আমাদের এই টিম মেম্বার আমরা সবাই। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।